আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আগের ভিডিওতে আমরা পিকচার ইনসার্ট করা এবং বিভিন্ন কাজ দেখেছি। এই ভিডিওতে আমরা পিকচারকে কিভাবে লিংক করতে হয় ওয়েবসাইটের সাথে বা একটা লেখাকে কিভাবে লিংক করতে হয় তা দেখব। তো আমরা নতুন একটা পেজে চলে যাচ্ছি, কন্ট্রোল এন্টার প্রেস করে। এখানে ধরেন আমি একটা লেখা লিখলাম ফেসবুক, এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, সাইজটা একটু বড় করে দিলাম, এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। দেখেন এই যে আমার লেখাটা, এই লেখাটাকে ক্লিক করলে আমি সরাসরি ফেসবুকে চলে যাব। কিভাবে? সেই জন্য এই লেখাটাকে ফার্স্টে সিলেক্ট করবেন এবং এটাকে রাইট ক্লিক করে এখান থেকে হাইপারলিংক নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার ইচ্ছা মতো যে লিঙ্কটা দিতে চাচ্ছেন, ধরেন ফেসবুকের জন্য দিয়ে দিলাম www.facebook.com দিয়ে জাস্ট এখান থেকে ওকে দিলাম। এখন এই যে আমার লেখাটা রয়েছে এটা একটা হাইপারলিংক হয়ে গিয়েছে। দেখেন কার্সর নিলে আমাকে দেখাচ্ছে www.facebook.com এবং বলতেছে এই লিঙ্কে ঢুকতে চাইলে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করতে হবে। তো দেখেন কন্ট্রোল প্রেস করে আমি এখানে ক্লিক করলাম, আমার ওয়েবসাইট ওপেন হয়ে সরাসরি facebook.com এ চলে গিয়েছে। তো এই যে কাজটা করলাম, আপনি একটা সিভি করেছেন, সেই সিভির লাস্টে আপনার অ্যাড্রেসগুলো দিলেন, সেই অ্যাড্রেসের পাশে আপনার ফেসবুক আইডি লিঙ্কটা এরকম ফেসবুক লিখে কন্ট্যাক্ট আস ফেসবুক লিখে লিঙ্ক করে দিতে পারেন। এরপরে ধরেন আমি লিখলাম ইউটিউব। আমি এখানে আমার চ্যানেলের একটা লিঙ্ক দিতে চাচ্ছি। তো আমি সেজন্য কি করব, এখান থেকে আমি চলে যাব আমার চ্যানেলে, সেই চ্যানেলের লিঙ্কটা নিয়ে আসব। তো এখান থেকে আমি আমার চ্যানেলে চলে গেলাম। এখন দেখতে পাচ্ছেন উপরে যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটাকে আমি কপি করে দিলাম কন্ট্রোল সি প্রেস করে, এবং এই যে আমার লেখাটা সিলেক্ট করে রাইট ক্লিক হাইপার লিঙ্ক, এখানে দেখা যাচ্ছে কি লেখা আমার ছিল ডিসপ্লেতে, এখানে অ্যাড্রেসটা দিব নিচে, যেখানে পেস্ট করে দিলাম। ওকে। তো দেখেন এখন আমি এটার কালার চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। এই আন্ডারলাইন রিমুভ করে দিলাম, কালার চেঞ্জ করে লাল দিয়ে দিলাম। এখন এটাকে আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে সরাসরি কিন্তু আমার চ্যানেলে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন সরাসরি আমার চ্যানেলে চলে গেল। এইভাবে আপনি যে কোনো লিঙ্ক দিতে পারেন ইউজ করে এখানে। তো এই লিঙ্কগুলো আপনি শুধু যে পিকচার লেখায় দিতে পারেন তা না, আপনি ইচ্ছা করলে পিকচারেও লিঙ্ক করতে পারেন। ধরেন আমি একটা লোগো নিয়ে নিচ্ছি, আমি ধরেন ফেসবুকের লোগো নিব, যে কোনো পিকচারকে আপনি ইচ্ছা করলে লিঙ্ক করতে পারেন। তো এখান থেকে ধরেন আমি এই পিকচারটাকে ডাউনলোড করে নেব। আমার নেটটা খুবই বাজে আজকে। তো এখানে রাইট ক্লিক করে সেভ অ্যাজ কোথায় রাখতে চাচ্ছি, ধরেন ডেস্কটপে, এখান থেকে সেভ দিলাম। ওকে, আমার ডেস্কটপে সেভ হয়েছে, যেহেতু আমি ডেস্কটপে গেলে যেটা পেয়ে গিয়েছি। তো এটাকে আমি এইভাবে ড্র্যাগ করে নিয়ে এইভাবে ছেড়ে দিলাম, দেখেন পিকচারটা চলে এসেছে। এখন এই পিকচারে রাইট ক্লিক করে হাইপারলিংকে ক্লিক করলাম, এখানে আমি দিয়ে দিব facebook.com, অবশ্যই www লাগবে, facebook.com লিখে এখানে আমি ওকে দিলাম। তো এখন কন্ট্রোল চেপে যদি আমি এখানে ক্লিক করি, আমার কিন্তু facebook.com সাইডে চলে আসতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লিঙ্ক কিভাবে করে, হাইপার লিঙ্ক। এরপরে আমরা দেখব শেপ, বিভিন্ন শেপ কিভাবে নিতে হয়। শেপ নেওয়ার জন্যে আপনারা ইনসার্টে যাবেন, এখান থেকে এইখানে ক্লিক করবেন, দেখবেন বিভিন্ন শেপ রয়েছে। রেক্ট্যাঙ্গেল, এরকমভাবে রেক্ট্যাঙ্গেল নিতে পারেন, বা চতুর্ভুজ নিতে পারেন। তারপরে ইনসার্টে গিয়ে এখান থেকে বৃত্ত নিতে পারেন, বিভিন্ন ধরনের চিহ্ন রয়েছে। তো এগুলো নেওয়ার ক্ষেত্রে কিছু ট্রিক্স রয়েছে যেগুলো আমি আপনাদের এখন দেখাবো। আমি যখন এই বৃত্তটা নিলাম, একদম পারফেক্ট কিভাবে হলো, আপনাদের বেলায় চ্যাপটা কেন হচ্ছে, এরকম চ্যাপটা হয়ে যাচ্ছে। তো যখন আপনি কার্সরটা এখানে রয়েছে, ইনসার্টে গিয়ে একটা বৃত্ত নিলেন, আপনি যদি নর্মালি করতে চান আপনার চ্যাপটা হয়ে যেতে পারে, একদম পারফেক্ট নাও হতে পারে। আপনি শিফটটা চাপ দিয়ে ধরে রাখবেন, শিফট চেপে ধরে রাখলে আপনি কার্সরটা যেখানেই নেন না কেন একদম পারফেক্ট বৃত্ত থাকবে। অর্থাৎ পারফেক্টলি বৃত্ত বানাতে গেলে আপনাকে শিফট চেপে ধরে রাখতে হবে। ওকে, সেম টু সেম ইনসার্টে গিয়ে আপনি যদি একটা শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ নিতে চান, পারফেক্টলি বানাতে চাইলে আপনাকে শিফট চেপে ধরে রাখতে হবে। শিফট চেপে ধরে রাখবেন, দেখবেন একদম পারফেক্ট আপনার
একটা স্কয়ার হয়েছে বা বর্গ। ওকে, তো আমরা দেখলাম কিভাবে বর্গবৃত্ত নিব। এরকম লাইন নেওয়ার ক্ষেত্রেও আপনি যদি বৃত্ত শিফট চাপেন সেক্ষেত্রে লাইনটা একদম সমান হবে, দেখছেন একদম পারফেক্ট সমান হচ্ছে। তো এখন এই বৃত্তগুলার পরে আরও বেশ কিছু এখানে অপশন পাবেন, যেমন পেন টুল ইউজ করে এখানে অনেক ধরনের চিহ্ন রয়েছে, এগুলো দেখলে আপনারা একটা একটা এক্সপ্লোর করে বুঝে যাবেন, কিন্তু কাজ করার ক্ষেত্রে সবগুলার বেসিক একই। ওকে, তো এইগুলোর কোনোটাই যদি আপনার পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি হাতে ড্র করতে পারবেন। হাতে ড্র করার জন্যে দেখবেন এখানে সবার এই অপশনগুলো যে রয়েছে এটা দিয়ে হাতে ড্র করে করে আপনি আপনার ইচ্ছা মতো একটা শেপ বানাতে পারবেন। বোঝা গেল? এভাবে করতে পারেন। ওকে, তো আমরা বুঝলাম। কন্ট্রোল জেড প্রেস করে এখন আসি কালার দেয়া। এই যে শেপটা নিয়েছেন, শেপটাকে ডাবল ক্লিক করলে দেখবেন সেই ফরম্যাট ট্যাবটা ইনেবল হয়েছে। আমরা এর আগে দেখেছি এখান থেকে কালার চেঞ্জ করা যায়। তো দেখেন এখান থেকে আপনি ইচ্ছে মতো কালার দিতে পারেন। এবং একটা জিনিস খেয়াল করেন, এটার চারপাশে একটা বর্ডার থাকে, এটা হচ্ছে শেপ আউটলাইন। শেপ আউটলাইন আপনি এখান থেকে নাম করে দিলে আউটলাইন থাকবে না, আর এখান থেকে আপনি ইচ্ছে করলে কালার দিতে পারেন। এখান থেকে ধরেন আমি কালো দিলাম। আসলে শেপ আউটলাইন আরও কাস্টমাইজ করা যায়, এখান থেকে শেপ আউটলাইনের সাইজ বাড়ানো যায়, মানে বর্ডারের সাইজ বাড়ানো যায়। এটার সাথে হচ্ছে আপনি ড্যাশ ইউজ করতে পারবেন। এগুলো আপনারা এক্সপ্লোর করে করে দেখে নিন। ঠিক আছে, আমি যেহেতু পতাকার মতো একটা কিছু বানাচ্ছি, নো আউটলাইন দিয়ে দিলাম। আর পতাকার কালার হয় সবুজ। দেখবেন এই সবুজটা যদি আপনার পছন্দ না হয়, আরও গাঢ় সবুজ কোথায় পাবেন? মোর কালার্সে চলে যাবেন, এখান থেকে আরও গাঢ় একটা সবুজ দিয়ে দিলেন। ওকে, এখন হচ্ছে এই যে বৃত্তটা, এই বৃত্তটাও আমি দেখেন এটার একটা আউটলাইন ছিল, আউটলাইনটা নো করে দিলাম। বৃত্তের কালারটা আমি পারফেক্ট একটা লাল দিয়ে দিলাম। দেখেন আমার পতাকা হয়ে গিয়েছে প্রায়। তো এই শেপটা ডিলিট করে দিব, এই শেপটা ডিলিট করে দিব। এর পাশে ধরেন আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা পতাকার ডান্ডা টাইপের দিয়ে দিচ্ছি। ডান্ডার কালার কেমন হয়? ঘিয়া কালার, তাই না? আচ্ছা, এখান থেকে ঘিয়া কালার বা একটা কালার দিচ্ছি আপাতত। এটার আউটলাইনও লাগবে না, নো আউটলাইন। তো আমরা বুঝলাম এখান থেকে আউটলাইন দেওয়া যায়, আউটলাইনের কালার চেঞ্জ করা যায়, আরও অনেক কাজ করা যায়। কিন্তু আরও কিছু এক্সট্রা কাজ রয়েছে যেগুলো আমরা এখন দেখব। এটাকে ইচ্ছা করলে আপনি এখান থেকে সুন্দর সুন্দর ইফেক্ট ইউজ করতে পারেন। ধরেন এই যে এখানে আমি একটা যদি দেই, শিরোনাম দেই, ধরেন এই ফার্স্টের এতটুকু হচ্ছে আমার একটা শিরোনাম। এই শিরোনামের ব্যাকগ্রাউন্ডে আমি চাচ্ছি একটা সুন্দর শেড দিতে। এটাকে বোল্ড করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, ইনসার্টে গিয়ে এখান থেকে একটা শেপ নিলাম, নিয়ে এভাবে দিয়ে দিলাম। এখন আমরা এর আগে শিখেছি এটাকে কিভাবে পিছে পাঠাইতে হয়, সেন্ড টু ব্যাকওয়ার্ড। ওই যে পিকচার যেভাবে পাঠাইতাম সেইভাবে। ঠিক আছে, ব্যাকওয়ার্ড যদি না যায় তাহলে এখানে ক্লিক করবেন, সেন্ড টু একদম ব্যাক দিয়ে দিবেন। তাও না গেলে বিহাইন্ড টেক্সট দিবেন, দেখবেন এখন গিয়েছে। তো এখন আমি এখান থেকে একটা সুন্দর কালার দিতে পারি যেটা ফুটে উঠবে। আমরা সাধারণত এটা বেশি ইউজ করি। এবং কালারটাকে এখন কি করে দিব, এখান থেকে সাদা করে দিব। দেখেন কি সুন্দর ফুটে উঠছে। ওকে, দেখেন এখন কিন্তু আমার ডিজাইনটা একটা সৌন্দর্য বাইরে গেছে, তাই না? এটার কালার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন এবং আপনি শেপটাকে রিশেপ করতে পারেন এখান থেকে। ঠিক আছে, অন্য একটা শেপ এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন ইনস্ট্যান্ট চেঞ্জ করার জন্য। তো এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এরপরে রয়েছে আরও বেশ কিছু অপশন রয়েছে আমরা যেগুলো আজকে দেখব। ধরেন এই যে শেপ নিয়েছি, শেপ দিয়ে আর কিছু বিষয় দেখাই। যেমন এই শেপের ভিতরে আপনি লেখা অ্যাড করতে পারেন। সেজন্য আপনি হচ্ছে শেপটাকে ফার্স্টে দেখেন, এখন আমি কিন্তু শেপটা সিলেক্ট করতে পারতেছি না। কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার শেপটা সিলেক্ট হবে। ওকে, তো আমি শেপটাকে টেনে নিচে নিয়ে যেতে পারি, অথবা কন্ট্রোল এক্স প্রেস করে এটাকে কাট করলাম, এখানে কার্সর এনে পেস্ট করলাম। দেখেন এটাকেও কিন্তু কপি পেস্ট করা যায়। দেখেন আগের ভিডিওতে আমরা অ্যালাইনমেন্ট, রোটেট এগুলো সব দেখে ফেলেছি, নতুন কিছুই নাই। এখন আসি আমরা টেক্সট বক্স হিসাবে কিভাবে এটাকে আমরা ইউজ করতে পারি। এটার উপরে রাইট ক্লিক করে দেখবেন এখানে অ্যাড টেক্সট নামে অপশন পাবেন। এখন আপনি এখানে লিখতে পারবেন। ওকে, এভাবে আপনি এই বক্সের মাঝে লিখলে কি হবে, সুবিধাটা কি, বক্স সরাইলে আপনার লেখাটাও সরবে।
এটাকে হচ্ছে আমরা এখন ইউজ করলাম, এই ইউজটাকে বলে অ্যাজ এ টেক্সট বক্স। আমরা এই শেপটাকে ইউজ করেছি। দেখবেন শেপের আন্ডারে গেলে এই শেপের ভিতরে সবার প্রথমটাই হচ্ছে টেক্সট বক্স। এই যে টেক্সট বক্স, এখানে ক্লিক করলে আমার কি হবে, একটা ড্র করতে পারবো টেক্সট বক্স। টেক্সট বক্স কেন লাগে? ধরেন আপনি চাচ্ছেন এইখানে একটা কিছু লিখতে, ধরেন একটা দরখাস্ত লিখছেন, এখানে আপনি ডেট দিতে চাচ্ছেন, তো সেখানে আপনি এভাবে ইনসার্ট থেকে শেপ নিয়ে, এটা হচ্ছে টেক্সট বক্স নিয়ে আপনি এখানে দিলেন ডেট, একটা তারিখ দিয়ে দিলেন, ওকে 4/6/2025। এরপরে আপনি চাচ্ছেন এই বক্সটা আমি উধাও করে দিব, সেই ক্ষেত্রে আমরা কি দেখেছি একটু আগে, বর্ডারের কালার নান করে দেওয়া যায়। ডাবল ক্লিক করে শেপ আউটলাইন নান করে দিলাম, দেখেন আমাকে এখানে কিন্তু একটা লেখা চলে আসলো সুন্দরভাবে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা চার্ট, তারপরে হচ্ছে পাই চার্ট, কলাম চার্ট, লাইন চার্ট, এগুলার ইউজ দেখবো, এক্সেলের একটু কাজ দেখবো এবং কুইক পার্টস, হেডার, ফুটার এগুলা দেখবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।